ঝিনাইদহের মহেশপুরে শিক্ষার পরিবেশ রক্ষায় এক সাহসী সিদ্ধান্ত নিল উপজেলা প্রশাসন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে, অনেক শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে ব্যস্ত থাকে মোবাইলে। দিনভর তারা পড়ে থাকে গেমস, রিলস ও টিকটকে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার পরিবেশ, কমছে শৃঙ্খলা ও নৈতিকতা। আমাদের মহেশপুরে অল্প বয়সী শিক্ষার্থীরা মোবাইল ফোন এবং মোটরসাইকেল আসক্তিতে ভুগছে, যা তাদের শিক্ষা, শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং নৈতিকতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের যে ব্যবহারের প্রবণতা সেটা আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু তাই নয়, অনেক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী আইন অমান্য করে মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, এ ধরনের প্রবণতা কিশোর অপরাধ অথবা কিশোর গ্যাংয়ের জন্ম দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। ইউএনও খাদিজা আক্তার বললেন, আমরা চাই শিক্ষার্থীরা হোক সৃজনশীল, শৃঙ্খলা পরায়ণ ও নৈতিকভাবে উন্নত। মোবাইল নয়, বই হোক বন্ধুত্বের সঙ্গী। আর আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে মোবাইল নয়, আসলে বই হোক বন্ধুত্বের সঙ্গী, আর মোটরসাইকেল নয়, শৃঙ্খলা হোক পরিচয়ের প্রতীক। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান খানিজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মোবাইল এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা আমি স্বাগত জানাই ব্যক্তিগতভাবে। নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সচেতনতামূলক ক্যাম্পেইন। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে দেয়া হচ্ছে ক্রীড়া সামগ্রী। শুধু তাই না, আমরা চাই বিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক, ক্রীড়া বা সৃজনশীল কার্যক্রমগুলোর আয়োজন যেন আমরা বেশি বাড়ানো যায়। সহকারী শিক্ষক মণ্ডলীরা বলেন, নিয়মিত তদারকি চালু থাকলে শিক্ষার্থীদের আচরণেও পরিবর্তন আসবে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীরাও। তো আসলে আমরাও চেষ্টা করি, তারপরেও যেহেতু প্রশাসন থেকে এর একটা নির্দেশনা আসছে, আমরা আরো বেশি সাহস পেলাম। এবং এই যে কত বড় একটা সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত, যেটা মোবাইল ফোন যদি শিক্ষার্থীরা না আনে শ্রেণীকক্ষে, তাহলে আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি যে তাদেরকে আমরা যে পাঠে মনোযোগী করাতে পারবো এবং তারাও পাঠটিকে খুবই ফলপ্রসূভাবে এখান থেকে নিয়ে যেতে পারবে। অনেকে আছে যারা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ আনে, যার ফলে আমরা এখানে গেমস খেলতে পারি, বিভিন্ন ধরনের ভিডিওস দেখতে পারি, যেটা কিনা আমাদের পড়াশোনায় ক্ষতি করতে পারে, এমনকি আমাদের ক্লাসে অমনোযোগী করে ফেলতে পারে, এমনকি আমরা স্কুলের বাইরে গিয়েও অনেক খারাপ কাজ করতে পারি, যার ফলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এই কারণে আমাদের টিচার আমাদের হেড সার্ভিস করে আমাদের মোবাইল নিয়ে আসতে হেল্প করেছে। সচেতনতা, খেলাধুলার বিকল্প আয়োজন এবং ধারাবাহিক নজরদারির মাধ্যমে শিক্ষার পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা শুধু বইয়ের মধ্যে নয়, প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। মহেশপুরের এই উদ্যোগ হতে পারে দেশের জন্য একটি উদাহরণ।